হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপের এমন কিছু ফিচার্স আছে যেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে জানি না, অথচ সেগুলো খুবই প্রয়োজনীয়। যাদের মধ্যে থাকছে চ্যাট লক অপশান। এই চ্যাট লক কীভাবে কাজ করতে হয় তা আজকে দেখে নেব। এর জন্য সবচেয়ে প্রথমে আমাদের চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে। এই হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নিয়ে যে সকল পার্সনকে আমরা চাই যে তাদের যে চ্যাট রয়েছে, আমার সাথে যে কমিউনিকেশান রয়েছে, সেই কমিউনিকেশানটা যেন আমার বাড়ির লোক বা বাইরের যার হাতেই আমার ফোনটা পড়ুক না কেন, সে যেন স্বাভাবিকভাবে দেখতে না পায়, তাদের জন্যই আমরা এটাকে চ্যাট লক করে রাখবো, অর্থাৎ লক করে রাখবো যেন সবাই খুলতে না পারে। আরও ফিচার্স রয়েছে যেন এটাকে হাইড করে দেওয়া যায়, অর্থাৎ কেউ যেটা খুলতে পারলেও যেন দেখতে না পায়। তো তার জন্য সবচেয়ে প্রথমে আমাদেরকে চলে আসতে হবে যে পার্সনকে আমরা লক করতে চাই, যাদের চ্যাটকে, তাদের জন্য প্রথমে সেটাকে ওপেন করতে হবে তাকে। এবারে যে নেমের জায়গাটা আছে, উপরে যে নামটা দেখাচ্ছে সেখানে ক্লিক করবেন। করার পরে নিচে অপশান রয়েছে দেখুন চ্যাট লক। এই চ্যাট লক অপশানটাকে ক্লিক করলেই আপনাকে একটা পারমিশন চাইছে যে এটা কিন্তু আপনার হাইড হয়ে যাবে এবং তার জন্য আপনার পাসওয়ার্ড বা ফেস লক দিয়ে এটাকে খুলতে হবে। তো আপনি এটাকে কন্টিনিউ করলেই আপনাকে দেখাচ্ছে যে আপনি ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ফেস লক দিয়ে এটাকে ওপেন করুন। তো আপনার দেখছেন এখানে চ্যাট লক কিন্তু অন হয়ে গেছে, অর্থাৎ এই যে পার্সেন্টটা পাচ্ছেন মাই প্রীতি বলে লেখা রয়েছে, এই মাই প্রীতিকে আপনি কিন্তু চাইলেও আর বাইরে গিয়ে কোথাও সার্চ করলে পাবেন না। যেমন এখানে আপনাকে সার্চ করে দেখাচ্ছি, MY দিয়ে মাই দিয়ে সার্চ করে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু কোনো মাই প্রীতি অপশান নেই। অর্থাৎ মাই প্রীতি নামে যে অপশানটি ছিল, অর্থাৎ যে চ্যাটটি ছিল, সেটি কিন্তু বর্তমানে আর আমার ফোন থেকে কেউ দেখতে পাবেন না। এবারে এই আমি কিভাবে সেটাকে দেখতে পাবো সেটাও একটা জানার বিষয়, না হলে আপনি পরবর্তী সময় চ্যাট করবেন কিভাবে। এর জন্য আপনি প্রথমে আবার দেখুন উপরের দিকে চলে এলে লকড চ্যাট অপশান পেয়ে যাচ্ছেন। এই লক চ্যাট অপশানটাতে যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনাকে এই ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে ওপেন করতে হবে। এটা যেই ওপেন করবেন ভিতরে আপনি সেই পার্সনকে দেখতে পাবেন এবং আপনি চাইলে সেখানে তার সাথে চ্যাট করে আবার বেরিয়ে আসতে পারবেন। আবার অটোমেটিক সেটি লকড হয়ে যাবে, ফলে এটি কিন্তু সেফ। এখন প্রয়োজন হয়েছে আপনি একাধিক লোককে আপনি একসাথে চ্যাট লকের মধ্যে আনবেন। অর্থাৎ ধরে নিন এই ব্যক্তিকে একসাথে আপনি চ্যাট লকে আনবেন। এবারে তিনটেকে একসাথে সিলেক্ট করে নিলাম, এই থ্রি ডটসে গেলাম, থ্রি ডটসে গিয়ে এই লক চ্যাট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। আবার একই আপনাকে পাসওয়ার্ড চাইছে, আপনি পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেন, অর্থাৎ আপনি এটাকে লক করে দিলেন। এখন আমরা সিমিলারভাবে এই লক চ্যাট অপশানে যাব এবং গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই এটাকে ওপেন করে দেখতে পাবো ভিতরে একসাথে চারজনকেই আমরা দেখতে পাচ্ছি। এদের সাথে আমরা চ্যাট কমিউনিকেশান করতেই পারি এবং আবার সেটাকে বেরিয়ে আসতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি এটাকে এইভাবে চ্যাট করেন, উপরে স্বাভাবিকভাবে আপনি লক চ্যাট দেখতে পাচ্ছেন, অর্থাৎ যাদের জন্য আপনি এটা লক করে রেখেছেন তাদের একটা কমন কোশ্চেন হবে যে এখানে এমন কি রয়েছে যার জন্য আপনার লক করে রাখতে হয়েছে বা লক করতে হয়েছে, এর মধ্যে কি আছে খুলে দেখাতে আপনি বাধ্য। তো এর জন্য বলবো আরও একটা অপশান থাকছে, যা হচ্ছে এই চ্যাট লকটাকে হাইড করে দেওয়া যায়। চ্যাট লক কীভাবে হাইড করবেন, তার জন্য এই চ্যাট লকটাকে প্রথমে ওপেন করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যেমন আমরা ওপেন করি তেমন ওপেন করলাম। করার পরে এই থ্রি ডটসে চলে যাবেন, উপরে থ্রি ডটসে যাওয়ার পরে চ্যাট লক সেটিং এখানে ক্লিক করবেন। এখানে দুটো অপশান পাচ্ছেন, প্রথম অপশান আছে হাইড, এটা স্বাভাবিকভাবে কিন্তু প্রথমেই আপনি হাইড করতে পারবেন না। এখানে আপনার এই সিক্রেট কোডটা দিতে হবে। সিক্রেট কোড কী জিনিস, আপনার বাড়িতে আপনার ফোন যারা ব্যবহার করে তারা অবশ্যই আপনার কিন্তু ফোনের পাসওয়ার্ড জানে এবং ফিঙ্গারপ্রিন্ট হয়তো তাদের কাছেও রয়েছে। তো সুতরাং আপনাকে এটাকে অন্য একটা কোড দিয়ে, সিক্রেট কোড দিয়ে আপনাকে লক করতে হবে। যেমন আমরা সিক্রেট কোডটাকে অন করছি, যার জন্য আমাকে এখানে একটা স্পেশাল আলাদা কোড দিতে হবে। আমি 1 2 3 4 5 দিয়ে আমি এটাকে নেক্সট করে আরেকবার কনফার্ম করে দিচ্ছি। অর্থাৎ এই 1 2 3 4 5 দিয়ে তবেই আমি কিন্তু লকটাকে ওপেন করতে পারবো, এছাড়া কিন্তু লকড ওপেন হবে না। যেমন এখানে এবারে হাইডটাকে আমি অন করে দিলাম, এই সিক্রেট কোডটা একবার দিয়ে এই হাইডটাকে অন করে দিলাম। দেখছেন আমার কাজ শেষ। অর্থাৎ আমি এই যে ব্যাক করে বেরিয়ে এলাম, এবারে দেখুন আমি যখন ওপেন করেছি উপরে আমি কোনো রকম চ্যাট লকের অপশান পাচ্ছি না, ফলে কেউ বুঝতেও পারছে না যে এখানে কাউকে হাইড করা হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন বা আপনি কিভাবে সেই ব্যক্তিকে আবার হাইড থেকে আনহাইড করে তাদেরকে আবার যোগাযোগ করবেন কিভাবে, এই অপশানটা জানার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু এটা আপনি নিজেই ভুলে গেলে আপনি আর কোনোদিন খুলতে পারবেন না, যে যাদেরকে হাইড করে রেখেছেন তাদের সাথে আপনি চ্যাট করতে পারবেন না। কারণ এখানে দেখুন মাই প্রীতি বলে আমি আবার সার্চ করছি, এখানে কিন্তু আর পাচ্ছেন না তাদেরকে। তো সুতরাং আপনি কিন্তু এই হাইডটা ওপেন করাটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা দেখে রাখুন। এর জন্য আমাদেরকে এই যে সার্চ অপশান আছে, এখানে যাদেরকে হাইড করেছেন তাদের নাম দিলে তো খুলছে না, এখানে ওই সিক্রেট কোডটাকে আপনাকে দিতে হবে। এই সার্চে গিয়ে যখন সিক্রেট কোডটা আপনি দেবেন, লক চ্যাট অপশান এসে গেছে, এখানে জাস্ট ক্লিক করলেই ওটা ওপেন হয়ে যাবে।
ফলে আপনাকে কিন্তু সার্চ অপশানে গিয়ে কারোর নাম দিতে হবে না। আমরা বারবার ভুল এটাই করি, আমরা লক চ্যাটে গিয়ে নাম দিয়ে সার্চ করি, পাই না। তো এর জন্য বলছি এখানে কিন্তু লক চ্যাটে যে সার্চ অপশানটা রয়েছে, এই সার্চ অপশানে গিয়ে আপনি যে সিক্রেট কোড আছে সেই সিক্রেট কোডটাকে পেস্ট করবেন, টাইপ করবেন, তাহলেই আপনার এই লক চ্যাটটা খুলে যাবে। আপনি এদের সাথে আবার চ্যাট করতে পারবেন এবং চ্যাট বন্ধ করে আপনি আবার হোম পেজে চলে আসবেন। সেখানে কিন্তু আপনার যে চ্যাট তা কিন্তু কেউ দেখতে পাবে না, কেউ বুঝতেও পারবে না যে সেটাকে আপনি লক করে রেখেছেন। তো এটা একটা যেমন ভালো ফিচার্স, তেমন বলবো এটি ব্যবহার করে কিন্তু পরিবারে অনেক অশান্তি আসতে পারে, অনেক খারাপ কাজে এটি ব্যবহার করানো যেতে পারে। বুঝতেই পারছেন কি বলতে চাইছি। তো সুতরাং এই ধরনের কোনো খারাপ কাজে আপনারা এটাকে ব্যবহার করবেন না আশা করি। প্রয়োজনে ব্যবহার করুন এবং হোয়াটসঅ্যাপের প্রচুর যে নতুন ফিচার্স এসছে সেগুলো নিয়ে পরপর ভিডিও আসতে চলেছে। চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।